তরমুজের যে ছালটা থাকে, লাল অংশটা কেটে ফেলার পরে যে সাদা অংশটা থাকে, সেটাকে এই যে ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি। এই যে কেটে এটা প্রেশার কুকারে একটা সিদ্ধ করে নিয়েছি, দেখো গলে গেছে। এটা আমি আজকে ভাজা ভাজা করব না, এটা একটু ঘন্টর আকারে রান্না করব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ফোড়নটা একটু লাল লাল হয়ে যাবার পর রসুন সম্বাদ দিয়েছি। এই যে রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। একটু লাল হয়ে গেলে পরে রসুনটা, তারপর একটা মশলা করেছি। মশলার মধ্যে ছিল আদা, পেঁয়াজ, টমেটো, জিরে, লঙ্কা, এটা একটা পেস্ট করে নিয়েছি। এবার ঢেলে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি নুন আর হলুদ দিয়ে দেব। ভালো করে মশলাটা কিন্তু আগে কষাতে হবে। নুন আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা দিয়ে তেলটা বেরিয়ে আসে। এর মধ্যে এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু ঝাল হবে না, রঙটা একটু ভালো হবে। মশলাটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। এই যে চারদিক থেকে তেল ছাড়ছে। আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার সেই যে সিদ্ধ করে রেখেছি তরমুজের যে ছালটা ডুমো ডুমো করে কাটা, ওটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব। আবারও একটু কষিয়ে নেব খুব ভালো করে। এর মধ্যে কিন্তু একটু কিছুটা বেশ ভালো পরিমাণে একটু চিনি দিতে হবে। একদম অল্প দিলে কিন্তু ভালো লাগবে না, একটু বেশি করে দিয়েছি, কারণ এটা তো একদম জলসা খেতে লাগে। একটু চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। এইভাবে ঘন্টর মতো করলেও কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এইভাবে করে খেয়ে দেখবে বন্ধু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। করে খেয়ে দেখবে আগে কেমন লাগে। এবার ভালো করে এটাকে আরও নাড়াচাড়া করতে থাকবো। এখনও কিন্তু হয়নি, এটা আরেকটু হবে। এই যে হয়ে গেছে আমার ঘন্ট, কিন্তু আমার একদম রেডি। এভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে।